যাই বল ড্যাড, সালমান সঞ্জুর মতো মাসল বানাতে পারবে না। 36 এই ওটা তো আমার। লাস্ট মান্থে সিনেমাকে পড়েছিলাম, অনেক ক্লান্ত থাকলে লেবু শরবত খুবই উপকারী। তুই কি খুব বেশি ক্লান্ত? ইয়েস মম, ইমরান হাশমিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। ইমরানটা কে? মা, তুমি ইমরান হাশমিকে চিনো না? আচ্ছা ওকে ফাইন, চেনারও দরকার নেই। আর তুই বলে নিয়ে আমাকে 48 এই তুই আমার দাঁড়িয়ে আছিস কেন? খালু আর গ্লাস শরবত দিমু? আবার কথা বলে। যা। হারি মেয়ে একটা, লজ্জা শরম কিচ্ছু নাই। কেন, ও আবার কি করলো? আরে আমাদের রহিমার কথা বলছি না, বলছি আমাদের একমাত্র মেয়ে সিনথিয়া তাবাসসুমের কথা। নির্লজ্জ পেহে একটা মেয়ে। হ্যাঁ, ওকে নিয়ে তো বড় দুশ্চিন্তায় আছি গো। কি করা যায় বলো তো? তুমি আর কি করতে পারবে? তোমার তো ক্ষমতা ওই 1 থেকে 50 গণা পর্যন্ত। এই তোমার ভাই মানে আমার শালা বাবু চলে এসেছে। আমার এই ভাই ছাড়া তুমি এক পা চলতে পারবে না। ঠিক না 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 ভাই, নট নরম চরণ, জাস্ট এ মিনিট, এক মিনিট এক মিনিট এক মিনিট, এক মিনিট প্লিজ। আসলে কি জানো, আমার এক ঠ্যাং হচ্ছে তুমি আর এক ঠ্যাং হচ্ছে তোমার ভাই। কি ঠিক আছে? ভাই জরুরি তলব করা বলেন। না বিষয়টা মানে হচ্ছে কি যে তোর দুলাভাই কি বলবে আমি বলছি শোন। আপা, তার আগে একটু চা বিস্কুট হলে ভালো হয় না? হ্যাঁ অবশ্যই, বলো, দেখো না দেখো। বলছি আজমল, এখানে 2 কাপ চা আর বিস্কিট নিয়ে আয়। না না তুমি বুঝতে পারছো না শালা বাবু, ওর যে বিষয়টা কিন্তু দিন দিন জটিল হয়ে দাঁড়াচ্ছে, মানুষের রোগী না হয়ে পড়ে। দে 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 বিস্কুট বিস্কুট। তাকে চা দে। রাখো, রাখো, কাপটা নিয়ে নাও। কিরে কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো এলাম মাত্র। আচ্ছা মা যা। জটিল বিষয়। সমস্যা যতই জটিল হোক তোকে তাড়াতাড়ি সমাধান করতে হবে। হ্যাঁ শালা বাবু, একটা জুৎসই সমাধান কিন্তু দরকার। সমাধান সমাধান সমাধান। ইয়েস, এ হামিদ। এই যে এ হামিদ। চাচা, এ হামিদ বিএসসি। ও তুমি তো আবার এ হামিদ বিএসসি। জি। যা হোক, এ হামিদ বিএসসি, আমাকে একটা সমাধান দাও। চাচা,
সমাধান চান? চায়ের কথা বলেন চাচা, তারপরে সমাধান। এই যে এ হামিদ বিএসসিকে এক কাপ চা দাও। এইবার বলেন কি সমস্যা? বুঝছো, আমার মাথাটা জানি কেমন করে, সব সময় ভারবার লাগে, জ্বালাপাড়া করে। একটা সমাধান দাও। সমাধান দাও। আপনি ডাক্তারের কাছে যান। দূর, ডাক্তার ডাক্তার দিবে কতগুলা বড়ি, সমাধান তুমিই দাও। বড়ি খাবার যান না? না। আচ্ছা, এই যে এ হামিদ বিএসসি, কিছু বললা না যে? চাচা এই যে এটা ধরেন, নেন। নাকের ভিতরে দিয়া হালকা ভাবে একটু নাড়াচাড়া করবেন, হালকা ভাবে। হ্যাঁ, হালকা ভাবে। বাহ, ভারী চমৎকার, সব ক্লিয়ার। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ওই ছেলেটা কে ভাই? হামিদ বিএসসি পাস দিয়েছে, খুবই ভালো ছেলে, সব কামের সমাধান করে দেয়। তাই? আচ্ছা, এই নে, এটা। আসসালামু আলাইকুম, আমি জেসি ভাই। ভাই ওজন তো নিতে পারতাছি না ভাই, একটু নামাই দেন না, একটু ওজন কমাই দেন। এই ছায়া আসেন ভাই। আরে বহুত কোন ধরে চেষ্টা করতেছি। কি তোমার ঝাঁকি হালকা করে দেওয়া লাগবে? হালকা করা লাগবে ভাই, হালকা করে দেওয়া লাগবে না? এই বাবারা এদিকে আয়। এগুলো দেখি আয়, তুই আয়, তুই আয়। আয়। নে, এই নে কলা খা। এই কলা খা, ধর, খা। এই নে, খা। নে, হামিদ ভাই, আয় করতে। এটা কি করলেন হামিদ ভাই? এই হামিদ দিস। বেশি ভাই, এটা কি করলেন? আমার কলা হে বেগা হাত দিয়ে দিলেন। তুমি তোমার গাছের গোলা ঝাঁকিতে করে নিয়ে যাইতেছিলা, তোমার ভারী লাগতেছিল। ভালো লাগতেছিল। হ্যাঁ, তুমি আমার কইলা হালকা করে দিতে। ঠিক আছে, আমি গ্রামের পোলাপানরে কয়টা কলা দিয়ে দিলাম। তার মানে হইতেছে গিয়া তোমার এই ঝাঁকির থেকে মাইনাস হলো, মানে হালকা হইলো। হালকা তো হলো, আমার টাকাও তো হালকা হয়ে গেল। টাকা হালকা হইলো। আরে তোমার গাছের গোলা গ্রামের পোলাপানে কয়টা খাইলো, কি এমন ক্ষতি হচ্ছে? তোমার ঝাঁকির থেকে মাইনাস হচ্ছে, আর ওরা খাইবো, অগো শরীরের ভিতরে পুষ্টি যাইবো, মানে প্লাস হবো, স্বাস্থ্যবান হবো। হ্যাঁ, স্বাস্থ্যবান পোলাপান গ্রামের উন্নতি করবো। এটা তো বুদ্ধি নাই। তোমার টাকা পোষায় যাবো। এটা খুব ভালো বুদ্ধি। এই খা, তোরা আবার খা, আবার খা দিমু। আল্লাহ না, তোমার হালকা হয়েছে কিনা? নাও তাহলে, নাও। হালকা হয়ে গেছে। এই দেখছো কত হালকা হয়েছে? নাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাও। তো যাই, সালাম আলাইকুম। যা, তোরা যা। ভাই ভাই ভাই, এক মিনিট, জাস্ট একটু ওকে, একটু। এটা কি করলেন? ছবি তুললাম। ছবি তুললেন? হ্যাঁ, ঢাকার পত্রিকায় ছাপা হবে, সবাই দেখবে। সমস্যা সমাধান বিশারদ মিস্টার এ হামিদ। জি না, মাফ করবেন, মিস্টার এ হামিদ বিএসসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ হামিদ বিএসসি। তো এখন টাকা দেন। জি? টাকা টাকা টাকা। টাকা কেন? আরে এই যে আপনি আমার ছবি তুললেন, ছবি তুলছেন তো পারমিশন ছাড়া, এটা তো অন্যায়। আবার সেই ছবি নিয়ে পত্রিকা ছাপাইবেন, সেই পত্রিকা মানুষের জন্য কাছে বেচা ব্যবসা করুন, ব্যবসা ফায়দা লুটবেন, তো টাকা দিবেন না? ব্যবসা করুন, ফায়দা লুটবেন উইদাউট পেমেন্ট। কত দিতে হবে ভাই? দেন, কত আর দিবেন? দেন 1000 দেন। দেন 5000? দেন। কিন্তু আমার কাছে তো মাত্র 2000 টাকা আছে। 2000? আচ্ছা ঠিক আছে, দেন। এই তো ভালো মানুষের মতো কাম। কিন্তু এ হামিদ বিএসসি, এ হামিদ বিএসসি ভাই, জি। এখন তো আরেকটা সমস্যা হয়ে গেল।
সমস্যা? আরে কোনো সমস্যাই সমস্যা না, সমস্যার সমাধান দেয় তো আমার কাম। বলেন কি সমস্যা? না মানে আমি এখন ঢাকা পৌঁছবো কেমন করে? ঢাকা যাবেন? ওই যে দেখেন, দেখেন হ্যাঁ নদী দেখতে পাইতেছেন? হ্যাঁ, হ্যাঁ এখান থেকে হাইটা ওই নদীর কাছে যাইবেন, ওখানে নৌকা পাইবেন, নৌকায় করে নদী পার হবেন, পার হইলে দেখবেন যে বাস খারাপ হয়েছে, বাসে করে ঢাকায় চলে যাবেন, বাস শেষ। না কিন্তু টাকা পয়সা তো আমার কাছে নাই। টাকা? হ্যাঁ এটা তো আরো সহজ সমাধান। হ্যাঁ এখান থেকে হাইটা যাবেন ফ্রি, তারপরে নৌকায় করে নদী পার হইবেন, হ্যাঁ হ্যাঁ পার হইয়া বাস কন্ডাক্টর থেকে টাকা নিয়ে নৌকা ভাড়া দিবেন, ও আচ্ছা বাসে উঠবেন, হ্যাঁ 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 বাসে কইরা আপনার বাড়ির কাছাকাছি যাবেন, হ্যাঁ। গিয়ে রিক্সা উঠবেন, রিক্সাওয়ালা থেকে টাকা নিয়ে বাসের ভাড়া দিবেন, তারপরে রিক্সায় করে বাসায় যাইবেন, বাসায় গিয়া পরিবারের কাছ থেকে টাকা নিয়ে রিক্সা ভাড়া দিবেন, ব্যাস সমস্যার সমাধান। বাহ চমৎকার, ইউ আর এ জিনিয়াস ভাই, জিনিয়াস। এই যে ভাই আমার কার্ডটা রাখেন। হ্যাঁ আপনার যদি অ্যাড্রেসটা আমাকে দয়া করে একটু দেন, আমি একটু মোবাইলে তুলে নিই প্লিজ। হ্যাঁ বলেন। লেখেন, হ্যাঁ মিস্টার স্যার এ হামিদ বিএসসি। এই কি হলো রে? বাবা শালো, এই শালা, এই বেটা শালা, জি 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 দিলে ভাই, পেয়েছি পেয়েছি। কি? রহিমা, এই সার গেলা শরবত কার জন্য? এইটা হলো মোর বাপের লেগা। আর এইটা হলো মোর মার লেগা। আর এটা হলো মোর স্বামীর লেগা। থ্যাংক ইউ। ইস, শক্ত তো। আর এইটা মোর লেগা। ওই লেবু আর চিনি কি মাগনা হে? ওই আজমুল্লাহ, কথা কইবি না, একদম চুপ। মুই কেলাম তো আসছিলাম, শরবতটা খাইয়া মোর এখন ফুরফুরা লাগতেছে। ও মাগ সর সর এখান তো। আমারও ফুরফুরা লাগতেছে। আজমল, রহিমা, দাঁড়িয়ে আছিস কেন? আমি যেভাবে বসে আছি সেভাবে বসে পড়। মোরও কি বইতে হইব? মুই কিন্তু বইতে টইতে পারুম না, মুই যাই। আজমল, ওর গালে থাপ্পড় দে, 2 গালে 2টা দিবি। খবরদার আজমাইল্লা, মোর গায়ে আত্মশ্রেষ্ঠ, তোর কিন্তু খবর আছে, কয়ে দিলাম। জিয়াফা দিছি। এখন বস, চোখ বন্ধ কর, সমস্ত ভালো কাজ আর পছন্দের মানুষদের কথা মনে কর। আফা, মোর কোনো পছন্দের মানুষ নাই।
কি হয়েছে? কি করছিস কেন? কি হয়েছে আজমল? ফাজিল কোথাকার। মামা আরে বাবা, তোর সাথে বসলাম একটু ধ্যান করতে, এটা কি ফাজিল? শুরু করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি 81 বাই এ? হ্যাঁ, তাই তো মনে হয়। আপনি কি এই বাসার কেউ? হ্যাঁ, আমি এই বাসার একজন। তাহলে 250 টাকা দেন। মানে? এই 250 টাকা রিক্সা ভাড়া। সিনথিয়া, সিনথিয়া আপন। গাড়ি চাইলেন আপনি? আপনি কে? আমার নাম আজমল। মল? যে মল, আজমল। ও এই আজমল, বাবার উত্তর দিল কেন? আপনি? আমি এ হামিদ বিএসসি। মানে আপনার নাম এ হামিদ বিএসসি? জি না, আমার নাম এ হামিদ। বিএসসি হচ্ছে আমার ডিগ্রি, ব্যাচেলর অফ সায়েন্স, পিওর সায়েন্স, গণিত, পদার্থ, রসায়ন। এই যে ইনি আমাকে আসতে বলেছেন, জরুরি তলব। ও আচ্ছা, মামা। মামা? আজমল মামাকে গিয়ে বল হামিদ এসছে। হামিদ এ হামিদ বিএসসি। আচ্ছা, মামাকে গিয়ে বল যে এ হামিদ বিএসসি উনি এসেছেন। আপনি ওয়েট করেন, মামা আসছে। এই রিকশাওয়ালা ভাই, একটু ওয়েট করো, আসছে। আরে এ হামিদ ভাই। এ হামিদ বিএসসি। ও হ্যাঁ, এ হামিদ বিএসসি। মামা হ্যাঁ। ভালো আছেন? আচ্ছা, আসি ভাই। ভালো। মাম্মা, মাম্মা, গুড, ভেরি গুড। তুমি আমার ভাগ্নে। শোনো ভাগ্নে, একটা জটিল সমস্যা, এটা সমাধান দিতে হবে। মামা হ্যাঁ, এই সমস্যার সমাধান করাই হচ্ছে আমার কাজ। রাইট। কিন্তু পেমেন্ট কেমন? আচ্ছা, পেমেন্ট মানে, ও আচ্ছা পেমেন্ট হবে হবে, সব কিছু হবে। চল চল ভিতরে যাই, চল। মামা তার আগে ওই রিক্সাওয়ালার পেমেন্টটা। ও রিক্সা, আচ্ছা। 250 টাকা। 250 কেন? ওই নৌকা, বাস, তারপর রিক্সা সব মিলে 250। হায় হায় রে রহিমা, তাড়াতাড়ি কর, হামিদ বিএসসি আইছে। হামিদ বিএসসি হেড আবার কেটা? তো দুলা ভাই। ওই আজমল্লা, চুপ থাকিস। চুপ থাকিস, তুই চুপ থাকিস। তুই চুপ থাক। আজ দেখ দেখ আমার দেখ, তাড়াতাড়ি কর, তুই কর, কাট। বুঝলে বাবা, কি বলবো লজ্জার কথা, আমার মেয়ে সব ফিল্মে হিরোদের প্রেমে পড়েছে। জি, প্রেম তো ভালো, তবে একজনের সঙ্গে প্রেম হলে ভালো কথা।
কিন্তু বহুজনের সঙ্গে হলে সর্বনাশের কথা। আরে ওর অনেককেই পছন্দ। এই সমস্যার সমাধান হচ্ছে আপনারা সকালবেলা প্রতিদিন সকালবেলা উঠা এফডিসি গেটে গিয়ে দাঁড়ায় থাকবেন। হিরোরা যাবে, আপনাদের মেয়ে যেই হিরোরে পছন্দ করবে তারা ধরে নিয়ে চলে আসবে। আরে না, বাংলাদেশের কোনো নায়ককে ওর পছন্দ না, ওর পছন্দ সব ইন্ডিয়ান নায়কদের, ওই মাসুলওয়ালা নায়কদের। ও বাবা, তুমি সমাধান দাও না। তোমার কাছে নাকি সব সমস্যার সমাধান আছে? মেয়ের বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। ওই মিয়া, এটা আমরা ভাবিনি ভেবেছো? হ্যাঁ, ওই মিয়া শালা, তোমার এই সমাধান বিশারদকে দিয়ে কিচ্ছু হবে না, যা বিদা করো। দুলাভাই মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করবেন না। এ হামিদ যখন এসে গেছে, সমাধান একটা না কিছু হবেই। ওর অনেক ভালো ভালো প্রস্তাব এসেছে, কিন্তু কিছুতেই রাজি হয় না, খুব জেদি মেয়ে। ঠিক তোমার মতো। উনি কি বিয়ে করবে না বলে দিয়েছে? আরে অনেক তো ওই রকমই। বুঝলাম না। ওর পছন্দের পুরুষ পেলেই বিয়ে করবে। আর তোমার কাজ হলো সেই পছন্দের পুরুষকে খুঁজে বের করা। ঠিক আছে, পছন্দের পুরুষ আমি খুঁজে বের করবো, কিন্তু আমার পেমেন্টটা বলেন। এই সে, তুমি টাকা ছাড়া কিছু বোঝো না, না? দেখেন, আমি পিওর সায়েন্সের মানুষ, ম্যাথমেটিক্স বুঝি। হয় কথা ফাইনাল করেন, নইলে মামা 250 টাকা দেন, আমি আসি। ভাগ্নে, কথা ফাইনাল, তুমি কাজ শুরু করো। আলহামদুলিল্লাহ বলেন তাহলে। আপনি এখানে কি চাই? এখানে কি চাই? আপনাকে মানে? মানে না, কিছু না। কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, এটা জানেন না আপনি? হ্যাঁ, জানি তো। তাহলে এখনো বেহায়ার মতো দাঁড়িয়ে আছেন, লজ্জা করছে না আপনার? আমি বেহায়া? আমি যদি বেহায়া হই, আচ্ছা ঠিক আছে, আমি বেহায়ার মতো এখানে দাঁড়িয়ে আছি। আর আপনি আপনি তো বেহায়ার মতোই যে পরপুরুষের সঙ্গে ছবি তুলছেন। কি কি বলছেন আপনি? বেরোন, এক্ষুনি বেরোন এখান থেকে। বের হতে পারি, কিন্তু তাহলে তো আর সমস্যার সমাধান হচ্ছে না। কিসের সমাধান? আপনার বর খোঁজার সমাধান। ও, তো আমার বর খোঁজার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আর আমি তো বলিনি আমি বিয়ে করব। বলেছেন, আপনি বলেননি পছন্দের পুরুষ পেলে আপনি বিয়ে করবেন? আমি বলেছি। আচ্ছা ঠিক আছে বলেছি, কিন্তু আপনি কি আমার সেই স্বপ্নের পুরুষ? হ্যাঁ। না, আমি কি করে হব? আর আমি হলে তো ওই যে ওদের মতো ছবি হয়ে দেয়ালে ঝুলে থাকতাম। আপনি আপনি প্লিজ যান যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি আপনার পছন্দের পুরুষ ঠিকই খুঁজে বের করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার যা খুশি তাই করুন, এখন আপনি প্লিজ যান যান। কি করবো? প্লিজ যান যান যান, যা খুশি তাই করুন, যান। যা খুশি। আচ্ছা জি না মামা, এই হামিদ বিএসসি কোনোদিন ফেল মারতে পারে না। মামা, আপনার এই ভাগ্নে ইয়ে একটু বেশি। কি ইয়ে জিদ 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 একটু বেশি, গোয়ার প্রকৃতির। এই মেয়ের জামাই পাওয়া মুশকিল, নাও পাইতে পারে। শোনো, এ হামিদ এমএসসি। মামা, এই হামিদ বিএসসি এমএসসি পর্যন্ত যাইতে পারেনি। ও বিএসসি, আচ্ছা ঠিক আছে। মাথা ঠান্ডা রেখে সবকিছু করতে হবে, মাথা ঠান্ডা রাখো। চলো, তোমাকে আমি আদা দিয়ে চা খাবো, আদা চা খেলে মাথা পরিষ্কার হবে। চলো, বিস্কুট খাবো, খেতে লাগছে। আমার বর খুঁজবা এত সহজ? আমি বুঝলাম না আমার বর কেমন হবে, আর তুমি কেমনে বুঝবা জানতো? আচ্ছা, আমার বর কেমন হবে?
বাহ, এই তো আমার স্বপ্ন মালা। চান্দু, এবার যাও আমার জন্য এরকম একটা জামাই খুঁজে নিয়ে আসো। এনে দেখ দেখ তোর ভাগ্নির চয়েস দেখ। জোড়ার তালি দিয়ে আমার ভাগ্নে ভালোই বানিয়েছে। কাট পিস পর। ও মা, কেন তোমাদের পছন্দ হয়নি? আমার তো অনেক পছন্দ হয়েছে। আহ কি পছন্দের ছিরি। এই দেখো, ওয়ান্ডারফুল। এরকম চেহারার পাত্র না পাওয়া গেলে কিন্তু আমি বিয়ে করছি না। আরে হবে হবে, ওই রকম ছেলেই জোগাড় হবে। কি বলো হামিদ বিএসসি? হ্যাঁ হ্যাঁ মামা, চলেন এক্ষুনি বেরিয়ে পড়ি। ঠিক আছে, দাঁড়াও আমি কাপড়টা একটু চেঞ্জ করে আসি। আমারও বদলো। মিস্টার বিএসসি। এ হামিদ বিএসসি। আচ্ছা ঠিক আছে, এ হামিদ বিএসসি। পাত্র কিন্তু এরকমই হওয়া চাই। শোন, এই ঈদের আগে আমি তোর বিয়ে দিয়ে ছাড়বো। আমি এই ঈদের আগেও না পরেও না, কখনোই বিয়ে হবে না। বেয়াদব কোথাকার। মা প্লিজ। আমরা পাত্র দেখছি। পাত্র কিসের আমি সমস্ত দুর্ভাবনা থেকে মুক্ত। অনাবিল আনন্দ পরিবেশে আমার বিচরণ। অফুরন্ত আনন্দ আমার প্রতিটি শিরা ও শিরায়। আমার প্রতিটি হৃদকম্পে সুরের খেলা। আমি ছুটছি, আমি ছুটছি আমার স্বপ্নের কাছে। এই তো আমার স্বপ্ন পুরুষ। কোথায় ছিলে এতদিন? তোমাকে আমার পেতেই হবে, তোমাকেই পেতে হবে। আরে কি করে? আফা, ও আফা, ওই অসভ্য মেয়েটা, ওই অসভ্য মেয়েটা ধ্যান মনে ধরতে আইছে। এই ছাড়, কি বলছিস? ধুরু মিয়া, তোমাকে আনলাম একটা সমস্যার সমাধান করতে, আর তুমি নিজে সমস্যা পাকায় বসলা। তুমি তো নিজে ঘামায় উঠছো। মামা পানি খাবো। খাও। শেষ পর্যন্ত ফেল মারলা হামিদ বিএসসি। মামা এ হামিদ বিএসসি। কিন্তু ফেল তো মারলা। জি না মামা, অসম্ভব, ইম্পসিবল। এ হামিদ বিএসসি কোনোদিন ফেল মারতে পারে না। কালকে সকালবেলা দেখবেন আপনি এ হামিদ বিএসসির খেলা, পিওর সায়েন্সের খেলা। পিওর সায়েন্স? হ্যাঁ পিওর সায়েন্স, বাতাস করেন।
মানে দেখেন, মানে আমি যতই ভাবছি ততই আমার ভালো লাগছে। আমি বিস্মিত হচ্ছি। মানে আপনার মধ্যে কি যেন একটা আছে যেটা আমার খুব ভালো লাগে। তো আমার মধ্যে কি আছে? আপনার মধ্যে বিজ্ঞান আছে, পদার্থ, রসায়ন, গণিত আছে। কি? হ্যাঁ, ওই যে আপনার পছন্দের পুরুষেরা, ওরা প্রত্যেকেই এক একটা পিওর সায়েন্স, পদার্থ, রসায়ন, গণিতের মিশ্রণ। মানে ওরা পদার্থ, রসায়ন, গণিত? হ্যাঁ, দেখেন এরা কেউই নিশ্চয়ই অপদার্থ নয়, সবাই পদার্থ। এদের প্রত্যেকেরই রসবোধ আছে, মানে রসায়ন আছে। এরা প্রত্যেকেই গণিত পারদর্শী, মানে হিসেবি। দেখেন এদের বাড়তি কোনো মেদ নাই। আবার মাসল দেখেছেন, একেবারে হিসেব করা। এরা প্রত্যেকেই ডায়েট কন্ট্রোল, মানে রসায়নে অভ্যস্ত। তার মানে এরা প্রত্যেকেই পিওর সায়েন্স। বাহ, তাই তো, প্রত্যেকেই পিওর সায়েন্স। হ্যাঁ, আপনার স্বপ্নের পুরুষটিও, যাকে আপনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন। কিন্তু আমি তো এমবিএ পড়ছি, ব্যবসা বাণিজ্য। আরে ব্যবসা আর বিজ্ঞান দুজনে দুজনার, একদম পারফেক্ট জুটি। ওয়াও, নাইস। আপনিই শুধু আমাকে বুঝলেন, আর কেউই আমাকে বুঝবে না। বাবাও না, বাবা। এই জন্যই তো আমি আপনার পারফেক্ট বর খুঁজে নিয়ে আসবো। পিওর সায়েন্স। ওকে, বাই। এই আমি আরে পরে হবে, দেখো এটা তো আমি না রে ভাই। না না না, আপনি মামা মামা ডাকে আবার পাই ভাই দেখি ও মাসুদ ভাই দেখো না মামা না মামা হিরো ভাই, আমি মামা আমার ভাগ্নি এই হামিদ। মামা, এ হামিদ বিএসসি। আরে হলো বাবা, এ হামিদ বিএসসি, কিন্তু এটা একটা কথা হলো? হ্যাঁ কথা মামা। আরে ছবির মতো মানুষ পাওয়া যাবে না? সেম চেহারার কত মানুষ চোখে পড়ে, অথচ ছবির মানুষ আমরা খুঁজে পাচ্ছি না। মামা মামা, এটা তো একটা মানুষের চেহারার ছবি না, এটা কয়েকটা মানুষের হাইব্রিড চেহারা। আরে রাখো তোমার হাইব্রিড, হাইব্রিড না ঘোড়ার গু। হ্যাঁ, আর আমার ভাগ্নিটাও এমন একটা মামা থাক, গালি দেন না মামা। ভাগ্নি যখন একটাই, একটা উপায় তো খুঁজে বের করতে হবে। উপায় 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 হামিদ। মামা, এ হামিদ বিএসসি। এ হামিদ বিএসসি? জি মামা। পাইছি, তুমি বসো, আমি আসছি। ভাই, ভাইজান, ও মিয়া ভাই, মাম্মা মাম্মা, এই বেটা। ভাই, আপনি কি করেন? কিছু না। কিছু না মানে? চাকরি খুঁজছি। কি চাকরি?
চাকরি? এই মিয়া, পার্কের মধ্যে শুয়ে শুয়ে চাকরি খুঁজে চাকরি পাইবেন? হ্যাঁ, চাকরি কি নিউটনের আপেল যে গাছ থেকে টুক করে ঝরে পড়বো? ফাউল যত সব। কি মামা, কিছু হলো? আরে না, বেকার, চাকরি চাকরি খোঁজে। মামা, এই বেকার লোকরা কেন পার্কে আসে? আরে ফাজিল একটা, ফাজিল। পার্কের মধ্যে শুয়ে শুয়ে চাকরি খোঁজে। চিন্তা কর, গাধা। দেখি দেখি আরেকবার দেখি। আইডিয়া কি? এ হামিদ বিএসসি। মামা চলো আসো আসো। কোথায় মামা? আরে আসো না। ও ভাই, ভাই এই যে চাকরি করবে, চাকরি করবে, চাকরি চাকরি। হ্যাঁ হ্যাঁ, পাইলে কে না করে? চলে তাহলে ধরো ধরো ধরো। আরে চলো মামা, অফিসে অফিসে। বাহ, খুব সুন্দর গোফ তো আপনার, কিন্তু বোধহয় আঠাটা ভালো ছিল না, তাই না মিস্টার হামিদ বিএসসি? না মানে মামুনি, আমরা দুজনে মিলে মজা করছিলাম আর কি, মানে ঢং করে সং সাজিয়েছিলাম। হ্যাঁ, ফান 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 ফান? আমার লাইফটা একটা ফান, তাই না মামা? মা, দিস ইজ টু মাচ। কোত্থেকে সব চিট ফ্রড লোকদের নিয়ে আসো আমাকে এই লোকটার সাথে বিয়ে দিতে চাচ্ছিলে তোমরা? দিস ইজ টু মাচ মামা। আমি তো একটা মানুষ নাকি? ছি! কি সমাধান দিচ্ছ তোমরা? হ্যাঁ, তাই তো, আমার মেয়ের জীবনের একটা অপূর্ণতার সময়কে নিয়ে তোমরা মজা করছিলে। আমি আর একটা সুযোগ চাই। বাস, আর না, যথেষ্ট হয়েছে। প্লিজ তুমি এখন যাও। আমার মেয়ের কপালে যা আছে তাই হবে। তুমি এখন যাও। হ্যাঁ, আমি চলে যাব, কিন্তু যাবার আগে শেষ চেষ্টাটুকু করতে চাই। শেষ চেষ্টা? আপা, দুলা ভাই করুক। আপনি মিস্টার হামিদ, আপনি পরাজিত হয়ে গেছেন। না, আমি পরাজিত না, আমি ফ্রড বা চিটো না। আপনি না পিওর সায়েন্স, আপনি না সব কিছুর মধ্যে বিজ্ঞান খুঁজে বেড়ান। এও কি সম্ভব কয়েকজন মানুষের কম্বিনেশন একজন মানুষের মধ্যে পাওয়া? সম্ভব না মিস্টার হামিদ। আপনি অযৌক্তিক একটা সমাপ্তি টানতে চাচ্ছিলেন। আপনি হেরে গেছেন। জি না, আমি হারি নাই। হারছেন আপনি, উল্টা নিজে নিজের ফাঁদে পড়ছেন। মানে খুব সোজা। রোমান্টিসিজম বুঝেন? রোমান্টিসিজম, আপনার মধ্যে রোমান্টিসিজম কাজ করছে, আর সেজন্যই আপনি বাহ্যিক আবরণকে প্রাধান্য দিচ্ছেন বেশি। ছোটবেলায় শেখ সাদি গল্প ঠিকই পড়ছেন, কিন্তু কিছুই শিখেন নাই। শুনেন, আপনি কয়েকজনের চেহারা নিয়ে যেই পুরুষের চেহারাটা কল্পনা করতেছেন সেটা হচ্ছে ভুল। আমার উচিত ছিল আপনার সেই ভুলটা ভাঙানো, আমি তাই করছি।
বাস্তবতাকে মেনে নিতে শিখুন। ওটাই সত্য, ওটাই বিজ্ঞান। আউট, জাস্ট গো। জি, আউট হচ্ছি। ইন যখন করছে তখন আউট তো হবই, কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আসি। মানে আপনার নাম এ হামিদ বিএসসি? জি না, আমার নাম এ হামিদ। বিএসসি হচ্ছে আমার ডিগ্রি, ব্যাচেলর অফ সায়েন্স, পিওর সায়েন্স। কিসের সমাধান? আপনার বর খোঁজার সমাধান। ও, তো আমার বর খোঁজার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আর আমি তো বলিনি আমি বিয়ে করব। বলেছেন। আপনি বলেননি পছন্দের পুরুষ পেলে আপনি বিয়ে করবেন? আমি বলেছি। আচ্ছা ঠিক আছে বলেছি, কিন্তু আপনি কি আমার সেই স্বপ্নের পুরুষ? হ্যাঁ। ওয়ান্ডারফুল। এরকম চেহারার পাত্র না পাওয়া গেলে কিন্তু আমি বিয়ে করছি না। এই তো আমার স্বপ্ন পুরুষ। কোথায় ছিলে এতদিন? তোমাকে আমার পেতেই হবে। আজমল, আয় আজমল। আচ্ছা শোন,